হ্রিং দক্ষিণা কালিকা ওই নমঃ। প্রিয় কুম্ভ রাশির জাতক জাতিকারা, শনিদেব শাসিত আপনাদের এই জীবনে এবার এমন এক বাতাবরণ তৈরি হচ্ছে যা আপনাকে ভেতর থেকে বদলে দেবে। মনে রাখবেন, শুধু স্বপ্ন দেখা কুম্ভর কাজ নয়, সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার সাহস সঞ্চয় করাই এখন আপনার জীবনের আসল পরীক্ষা। এই 6 মাস আপনার কাছে কেবল সময়ের হিসাব নয়, বরং মা কালীর আশীর্বাদে এমন এক কঠিন কিন্তু প্রয়োজনীয় আত্মশুদ্ধির সময়। কেন এই সময়টা আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট হতে চলেছে তা জানতে আজকের এই যাত্রা শুরু করি। আপনিও কি জানতে চান কেমন যাবে আপনার এই 15 দিন? তাহলে আপনার রাশি বা লগ্ন লিখে দিন কমেন্ট সেকশনে। এই 146 দিনের বা 6 মাসের সঠিক প্রেডিকশন যদি পেতে চান, তাহলে অবশ্যই রাশি ও লগ্ন দুটোর দিক থেকেই পুরো ভিডিওটি দেখবেন। মে মাস শুরু হতেই হয়তো দেখেছেন আপনার মনের ভেতরে এত দিন ধরে গড়ে তোলা অলিকল্পনাগুলো একে একে ধূলিসাৎ হতে শুরু করেছে। এটি আপনার পরাজয় নয়, বরং এক নতুন শুরুর লক্ষণ। এতদিন যে অস্পষ্ট কুয়াশা আপনার পথ আটকে রেখেছিল, তা এবার অপসারিত হবে। আপনি কি জানেন কেন এতদিন বড় বড় পরিকল্পনা করেও আপনি সফল হতে পারেননি? কারণ আপনি বাস্তবের জমিতে পা রাখতে ভয় পেতেন। এবার সেই ভয় আর থাকবে না। আপনি অত্যন্ত হিসেবি এবং প্রখর বাস্তববাদী হয়ে উঠবেন। আপনার মস্তিষ্কে এবার ইমোশনের চেয়ে বেশি ডেটা প্রাধান্য পাবে। মনে রাখবেন, ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলতেন, হাঁড়ির খবর না রাখলে রান্না হয় না। অর্থাৎ আপনার প্রতিটি পদক্ষেপ হতে হবে নিখুঁত এবং লক্ষ্যভেদী। জুন মাসের মাঝামাঝি সময়ে আর্থিক ক্ষেত্রে আপনার চিন্তাভাবনা আমূল বদলে যাবে। এতদিন যা আপনার কাছে কেবল সংখ্যা ছিল, এবার তা পরিণত হবে স্থায়ী সম্পদে। আপনি হঠাৎ করেই একজন সুদক্ষ অর্থ ব্যবস্থাপক হয়ে উঠবেন। আপনার বিনিয়োগের ক্ষেত্রে এক অদ্ভুত স্বচ্ছতা আসবে। তবে একটি বিশেষ সতর্কবার্তা, সম্পর্ক ও অর্থের লড়াই এই মাসে চরমে পৌঁছতে পারে। আপনার পরিবারের কেউ আপনার এই নতুন হিসেবি স্বভাবকে কৃপণতা ভেবে ভুল করতে পারেন, কিন্তু বিভ্রান্ত হবেন না। এই সাময়িক দূরত্ব বা নীরবতাকে আপনি আপনার আধ্যাত্মিক শক্তি অর্জনের সুযোগ হিসেবে গ্রহণ করুন। মা ভবতারিণী আপনাকে শেখাচ্ছেন নিজের পায়ে শক্ত হয়ে দাঁড়ানোর জন্য কখনো কখনো একা চলা জরুরি। জুলাই মাস আপনার পেশাগত জীবনে এক জাদুকরী অধ্যায় নিয়ে আসছে। আপনি যদি কোনো ব্যবসায়িক উদ্যোগের সাথে যুক্ত থাকেন, তবে এবার বড় কোনো ইনভেস্টর বা প্রভাবশালী ব্যক্তির সহায়তা আপনার দিকে ধেয়ে আসবে। যা আপনি এতদিন অসাধ্য ভেবেছিলেন, তা এবার আপনার হাতের মুঠোয় ধরা দেবে খুব সহজেই। আপনার কি মনে পড়ে অতীতে হারানোর সেই সুযোগটির কথা, যা নিয়ে আপনি এখনও আক্ষেপ করেন? জুলাইয়ের শেষ ভাগে মহাবিশ্ব আপনাকে সেই একই সুযোগ আবার ফিরিয়ে দেবে। মা কালী যখন কারোর প্রতি সহায় হন, তখন তিনি সব দরজাগুলোকে একে একে খুলে দেন। এবার আর দ্বিধা করার অবকাশ নেই। পূর্ণ সাহস নিয়ে সেই সুযোগ লুফে নিন। অগস্ট মাস আপনার ক্যারিয়ারের গ্রাফকে একদম তুঙ্গে নিয়ে যাবে। যারা এতদিন আপনার কর্মদক্ষতা নিয়ে প্রশ্ন তুলতেন, এবার তারাই আপনার নেতৃত্বের প্রশংসা করতে বাধ্য হবেন। অফিসের অভ্যন্তরীণ কাঠামো পরিবর্তন হতে পারে, যার কেন্দ্রবিন্দুতে থাকবেন আপনি। এটি কি কেবল ভাগ্যের খেলা? না, এটি আপনার গত কয়েক মাসের কঠোর পরিশ্রম এবং আধ্যাত্মিক অনুশীলনের ফল। তবে মনে রাখবেন, উচ্চতায় পৌঁছালে বাতাসের বেগ বেড়ে যায়। তাই নিজের অহংকারকে মায়ের চরণে বিসর্জন দিন, কারণ অহংকারই উন্নতির সবচেয়ে বড় বাধা। সেপ্টেম্বর মাসে আপনাকে নিজের শরীরের প্রতি একটু বিশেষ মনোযোগী হতে হবে। বিশেষ করে পায়ের পাতায় বা পিঠের নিচের অংশে ক্রনিক ব্যথা আপনাকে বিচলিত করতে পারে। শনি ও রাহুর যৌথ প্রভাব আপনার ঘুমের ওপরও কিছুটা চাপ সৃষ্টি করবে। মাঝরাতে হাজারো চিন্তা আপনার মস্তিষ্ককে শান্ত হতে দেবে না। কিন্তু এই অস্থিরতাটুকু কেবলই একটি প্রক্রিয়া। আপনার মনের ভেতর যে নতুন সাম্রাজ্য গড়ার জেদ তৈরি হয়েছে, তা আপনাকে ক্লান্ত হতে দেবে না। আপনার শরীরের প্রতিটি কোষে কোষে এখন নতুন প্রাণ ও শক্তির সঞ্চার হচ্ছে। নিজেকে একটু সময় দিন, প্রকৃতির কাছাকাছি যান। মনে রাখবেন, মা শারদা যেমন শান্তি ও শক্তির উৎস ছিলেন, আপনার মনের ভেতরেও সেই একই প্রশান্তি লুকিয়ে আছে। অক্টোবর মাস আপনার জন্য নিয়ে আসবে এক গভীর আধ্যাত্মিক সন্তুষ্টি। এই 6 মাসের অগ্নি পরীক্ষার পর আপনি নিজেকে এক সম্পূর্ণ নতুন মানুষ হিসেবে আবিষ্কার করবেন। আপনার সেই অস্থির কল্পনাপ্রবণ কুম্ভ সত্তা এখন এক শান্ত, গভীর ও শক্তিশালী ব্যক্তিত্বে পরিণত হতে চলেছে।
কুম্ভ রাশির জাতক জাতিকারা, এই দীর্ঘ যাত্রায় অনেক সময় মানসিক চাপ বা মেন্টাল স্ট্রেস আপনাকে ঘিরে ধরবে। প্রতিদিনের এই অস্থিরতা থেকে মুক্তি পেতে এবং নিজের মানসিক স্বাস্থ্য অর্থাৎ মেন্টাল হেলথ অটুট রাখতে একটি সহজ কিন্তু কার্যকর অভ্যাস গড়ে তুলুন। প্রতিদিন রাতে ঘুমানোর আগে অন্তত 10 মিনিট নীরবতায় বসুন, যাকে আমরা বলি মাইন্ডফুলনেস মেডিটেশন। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলতেন, মনকে স্থির করো, মাই পথ দেখাবেন। এই সময়টিতে কোনো গেজেট বা সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকুন আর শ্বাস প্রশ্বাসের ওপর মনোযোগ দিন। বিশ্বাস করুন, যখনই আপনি আপনার সমস্ত উদ্বেগ, অফিসের চাপ বা ভবিষ্যতের ভয় মা কালীর চরণে সমর্পণ করবেন, তখনই আপনার ভেতরে এক অদ্ভুত ইমোশনাল হিলিং বা মানসিক প্রশান্তি কাজ করবে। নিজের শরীর ও মনের যত্ন নেওয়া কোনো বিলাসিতা নয়, এটি আপনার সাফল্যের মূল ভিত্তি। তাই আজ থেকেই এই ছোট্ট অভ্যাসটি শুরু করুন এবং দেখুন আপনার মানসিক শক্তি কিভাবে বহু গুণ বেড়ে যায়। আপনার জীবনের এই রূপান্তর কেবল বাইরের সাফল্য নয়, বরং আপনার আত্মার এক বড় জয়। মা কালী আপনাকে তিল তিল করে গড়ে তুলেছেন আপনার ভবিষ্যতের জন্য। সমস্ত ভয়, সমস্ত অনিশ্চয়তা এখন অতীতের পাতায়। এখন কেবল আপনার সামনে এগিয়ে যাওয়ার সময়। কুম্ভ রাশির প্রিয় জাতক জাতিকারা, ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলেছেন, মা যার হাত ধরেন সে যদি পা ফসকায় মা তাকে পড়তে দেন না। তাই নিশ্চিন্ত থাকুন, নিজের সমস্ত দুশ্চিন্তা মায়ের চরণে জবা ফুলের মতো সমর্পণ করুন। আপনার জীবনের নতুন স্বর্ণালী অধ্যায় শুরু হতে চলেছে। কমেন্ট বক্সে গভীর ভক্তি নিয়ে লিখুন, জয় মা মহাকালী।